আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টমস ওয়ার্ল্ডের নতুন একটি ভ্লগ দেখার আমন্ত্রণ জানাই। সকালবেলায় নাস্তা তৈরি করে ঝটপট রান্নার দিকে চলে গেলাম। আজকের সকালে নাস্তায় ছিল আলু ভাজি, রুটি আর চা। একটা সময় ছিল যখন আমি একেবারেই রুটি বেলতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করতে করতে এখন আমি খুব ভালোই রুটি বানাতে পারি। এরপরে আমি গিয়েছিলাম বাজারে 2 আঁটি শাক পেয়েছিলাম। শাকটা খুব কম দামে পেয়েছি। 2 আঁটি শাক মাত্র 10 টাকায় পেয়েছিলাম। শাকটা দেখতেও খুব ফ্রেশ লাগছিল, তাই আমি আর লোভ সামলাতে পারিনি, নিয়ে আসলাম। আর শাকের ডাঁটাগুলো দেখলাম, এগুলো বেশ কচি কচি নরম নরম। তারপরে ভাবলাম যে ডাঁটাগুলো দিয়েও একটা রেসিপি তৈরি করা যাবে। এখন দুপুরে রান্নার জন্য চলে এসেছি। 2টা মুরগি কিনেছিলাম। মুরগিগুলার পা, পাখনা, গলা, কলিজা এগুলো আমি ভুনা করব। আর আমি এখানে মিষ্টি কুমড়ার একটা নিরামিষ তরকারি রান্না করব। আসেন আপনাদের সাথে সেটা শেয়ার করি। আমি এখানে মিষ্টি কুমড়াগুলো কেটে ধুয়ে মাছের মতন হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় আমি মুরগির গিলা কলিজা ভুনার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়া কিন্তু খুব তাড়াতাড়ি নিচ থেকে কালার চেঞ্জ হয়ে যায়, তাই এটা খুব তাড়াতাড়ি উল্টে নিতে হবে। উল্টে পাল্টে মাছের মতো ভেজে নিয়েছি আমি। আমার মিষ্টি কুমড়া ভাজা হয়ে গিয়েছে। এবার মিষ্টি কুমড়ার রান্নাটা সেরে ফেলি। এখানে নতুন করে বলার কিছু নেই, আমি এখানে 5 ফোড়ন দিয়েছি। নর্মালি যে মশলাগুলো আমরা খাই সেই মশলাই দিয়েছি। এরপরে ভেজে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে একটু বোম্বাই মরিচ কেটে দিয়েছি এবং একটু ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। এই রান্নাটা আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে করে থাকি। কখনো আমি এটা আচার দিয়ে করি, নাগা আচার অথবা নর্মাল আচার দিয়ে করি। আজকে আমি এটা বোম্বাই মরিচ দিয়ে করলাম। খাওয়ার সময় কিন্তু বেশ সুন্দর একটা বোম্বাই মরিচের ফ্লেভার আসে, এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। মিষ্টি কুমড়া আমাদের রান্না প্রায় হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়া রান্না করতে গেলে কিন্তু একটু চিনি মাস্ট দিতেই হয়, না হলে এটার টেস্টটা পুরোপুরি আসে না। আর আমি ওইদিকে যে শাকের ডাঁটাগুলো রেখেছিলাম সেটার সাথে আরেকটু সবজি মিক্স করে আমি এখানে একটু শুটকি দিয়ে রান্না করছি। চ্যাপা শুটকিটাই আমি এখানে বেটে নিয়েছি রসুন এবং কাঁচামরিচ দিয়ে। এই চ্যাপা শুটকিটা যখন আমি বেটে নিয়েছিলাম কাঁচামরিচের সাথে কিন্তু এখানেও আমি একটু বোম্বাই মরিচ দিয়েছিলাম। আপনারা আবার ভাববেন না আমি অনেক বেশি ঝাল খাই। আসলে বোম্বাই মরিচ ইউজ করলে রান্নার মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে, এটা পরিমাণটা বুঝে দিলেই আর অতিরিক্ত ঝাল হয় না। বিকেলবেলা ছাদে গিয়েছি, খুব সুন্দর ফুল ফুটেছিল। এই বিড়ালটা আমার জানালার কাছে আসলেই আমি ওকে খাবার খেতে দিই। বিড়ালটা প্রেগনেন্ট, তাই দেখে খুব মায়া লাগে। এই তো আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি। আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।